আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে গরু বা ছাগলের রুচি কিভাবে ফিরায় নিয়ে আসা যায়। অনেকে বলেন যে গরু বা ছাগল খাইতে চায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আগে বলতেছি, আমি কোনো ডাক্তার না, তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটাতে ভালো ফলাফল পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেন আপনাদের উপকারে আসে। তো আমার কাছে আমি যে ট্রিটমেন্টটা দিব সেটা আমার কাছে বেস্ট মনে হয়। তো আমি আসেন আপনাদের সাথে শেয়ার করি কি 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 ট্রিটমেন্ট দিব। প্রথমে আমরা বলে নিই এখানে কি কি লাগবে। এই যে এইটা হচ্ছে আমাদের দানাদার, আপনারা যে দানাদার ব্যবহার করেন। আমি এখন আমার একটা গাভী বকনা হচ্ছে ড্রাই আছে, আর একটা হচ্ছে বকনা। এখন আমি প্রোটিন কমই ব্যবহার করতেছি, 16 থেকে 17% প্রোটিন। তো ইনশাল্লাহ আপনাদের আমি দানাদারের প্রোটিন পার্সেন্টেজ কীভাবে বের করবে এটা নিয়েও আমি আপনাকে ভিডিও দেব, এবং দানাদার কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে ভিডিও দেব। তো আসেন আমরা কী কী লাগবে সেটা বলে দিই। এখানে লাগবে হচ্ছে যে দানাদার আর কি, দানাদার, এখানে চিটাগুড়, আর আমরা যে মেডিসিনটা ব্যবহার করব আর কি। এখন বলে নিই এই মেডিসিনটা আপনারা ব্যবহার করার আগে অবশ্যই যদি গাভীটা কৃমি মুক্ত করা থাকে বা বকনা, যে কোনো গরুকে আপনি খাওয়াইতে, গরু বা ছাগলকে আপনি খাওয়াইতে পারেন। এর ফলে হবে কি, আপনার গাভীর বা গরুর বা ছাগলের রুমেনে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়া বেড়ে যাবে, যার ফলে গরুর রুচি বৃদ্ধি হবে, আপনার মেটাবলিক রেট বেড়ে যাবে, গরু খাবে ভালো, এবং আরও অনেক উপকারিতা আছে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আর এই মেডিসিনটা রুচির মেইন সমস্যা হয় হচ্ছে কলিজার কৃমি যখন গাভীর বেশি হয় বা গরুর বেশি হয় তখন এই রুচি কমে যায়। আবার অনেক সময় যখন কার্বোহাইড্রেট বেশি খায় তখন পেট ফুলে এরকম হইতে পারে আর কি। তো আসেন আমরা যে মেডিসিনটা কথা বললাম সেই মেডিসিনটা, এটা হচ্ছে দেখেন নাম হচ্ছে সেল্টোস প্লাস। তো এটা দেখেন কি কি রোগের জন্য, ইনডাইজেশন, তারপরে অ্যানোরেক্সিয়া, তারপরে রুমেন্টাল প্রবলেম, এই যে দেখেন অ্যাসিডোসিস, মিল্ক ইল্ড, ম্যাস্টাইটিসের ক্ষেত্রেও কিন্তু এটা দারুণ কাজ করে, এবং এটার অনেক উপকারিতা আছে। যেমন এটা হচ্ছে এক ধরনের প্রোবায়োটিক আর কি। দেখেন কি কি প্রোবায়োটিক আছে এখানে, ব্যাসিলাস গ্রুপের প্রোবায়োটিক আছে, তারপরে ইন্টেরোকক্কাস গ্রুপের প্রোবায়োটিক আছে, তারপরে মাইলেজ এনজাইম, এই যে মেইন এনজাইম যেটা আছে এগুলো আছে আর কি। এগুলো বেশ উপকারী, এবং এটা অনেক সময় হয় কি, এই যে আমি এটা আমার গাভীকে কেন দিব, বকনাকে, এটার আমার বকনার এখন চলতেছে হচ্ছে আজকে দিয়ে 200, এই যে এই বকনাটা এটা যে দেখতেছেন শাহিওয়াল, এটার চলতেছে হচ্ছে আপনার 256 দিন আর কি প্রেগনেন্ট অবস্থায়। তো ওর হচ্ছে একটু দেখবেন যখন এরকম 250 দিন পার হয় গাভীর বা বকনার রুচি একটু কমে আসে, এই জন্য আমি এটা দিব আর কি। এবং এটার অনেক উপকারিতা, যেমন ধরেন শাহিওয়াল গরু, এটা শাহিওয়াল ব্লাড লাইনের। তো শাহিওয়াল ব্লাড লাইনে অনেক সময় দেখা যায় যে দেখা যায় শাহিওয়ালের অনেক সময় ওলানে পানি আসে বাচ্চা দেওয়ার আগে, ওলান ফুলে ওঠে। তো এইটা খাওয়াইলে আপনার এই সমস্যা থেকেও রক্ষা পেতে পারেন। আমি ম্যাস্টাইজের ক্ষেত্রেও এটা ব্যবহার করে মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। তো আসেন আমরা এটা কিভাবে দিব এটা আপনাদের দেখাই দিই। এটা কিন্তু দিতে হবে হচ্ছে শুকনো অবস্থায়, যেমন শুকনা দানাদারের সাথে, এই যে শুকনা দানাদার দিলাম, এটার সাথে দিতে হবে। অফ করবেন, আমি নিজে নিজে ভিডিও করতেছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। শুকনো দানাদারের সাথে এই যে এভাবে দিয়ে দিবেন। কোনোভাবে এটা পানির সাথে দেওয়া যাবে না, এটা আর কি। আপনার এটার ভিতরে প্রোবায়োটিক আছে, যেটা হচ্ছে প্রোবায়োটিকের যে পিএইচ আর কি, পানিতে দিলে এটা পিএইচ নষ্ট হয়ে যাইতে পারে বা কার্যকারিতা অনেকাংশ কমে যাবে। এবং এটা যদি এই যে শুকনো অবস্থায় সরাসরি গাভীর পেটে যায় তখন ওইখানে যে গাভীর বা মানুষ, যে কোনো মানুষের পেটের মধ্যেই বা যে কোনো প্রাণীর পেটের মধ্যেই কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে আর কি, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বলে। তো সেই ব্যাকটেরিয়াকে
বৃদ্ধি করে, যার ফলে অণুজীব যেটাকে বলে অণুজীবকে বৃদ্ধি করে, যার ফলে রুচি বেড়ে যায়। এই যে দেখেন এখানে লেখা আছে যে রুমেনের মাইক্রোফ্লায়ার নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা, এরকম দেখেন কতগুলো কাজ। এটা ম্যাস্টাইটিস প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অনেক কাজ আছে। যে রুমেন্টাল অ্যাসিডোসিস মানে যে অনেক সময় যে পেট ফুলে যায়, যে এটার সাথে আপনারা এরকম করে মিক্সিং করে নিয়ে এর সাথে চিটাগুড়, এই যে এটা হচ্ছে চিটাগুড়, এইটা চিটাগুড়। তো এখানে এই যে চিটাগুড়টা, এটাতে এই প্রোবায়োটিকগুলোতে একটু গন্ধ হয়, তো যেটা গরু বা ছাগল সচরাচর খাইতে যায় না। এবং চিটাগুড় দিলে হয় কি, আর চিটাগুড় একটা কার্বোহাইড্রেটের সোর্স, এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আপনার বৃদ্ধি হইতে খুব দ্রুত হেল্প করে আর কি, বা গরু খায়ও ভালো। এই যে আমরা এভাবে মিক্সিং করে দিব যেন পুরোপুরি আপনারা চিটাগুড় যদি না দিলেও যদি খায় আপনারা, তাহলে চিটাগুড় দেওয়ার দরকার নেই, তবে দিলে চিটাগুড় দিলে ভালো হয়। আর যদি হাতের আপনার কাছে না পান তাহলে আর দেওয়ার দরকার নেই, না পাইলে তবে চেষ্টা করবেন যেন চিটাগুড় দেওয়া থাকে। তো এইটার সাথে আপনারা যদি কৃমিনাশক করা থাকে তাহলে লিভার টনিক খাওয়া দেখতে পারেন, অবশ্যই কৃমিনাশক করে নেবেন। আর কৃমিনাশক নিয়েও ইনশাল্লাহ একটা ভিডিও দিব, যে কোনটা কোন গ্রুপের কোন মেডিসিন, কলিজা কৃমি, কোনটা গুদা কৃমি, এইগুলো নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আসেন, এই যে দেখেন খাচ্ছে, একটু অরুচি অরুচি ভাব আছে, এই যে গন্ধের কারণে হয়তো, দেখা যাক কতটুকু খায়। ইনশাল্লাহ আশা করছি ভালো থাকবেন, এবং কোনো বিষয়ে জানার থাকলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম।